गुड इवनिंग एवरीवन वेलकम बैक टू माई चैनल माई सिम्पल लाइफस्टाइल। आशा करी तुम्हारा सबाई भालो आछो। आमी तोमादेर दुष्टु मिष्टि बौदी तोमादेर सामने निये चले एसेछि एकटा सुंदर एकटा ब्लग, धामाका ब्लग। तो तार आगे सबार आगे बोले निई शुभ विश्वकर्मा पूजा सबाई केमन काटिয়েছো। आमी किन्तु बड्ड भालो काटिয়েছি, आमार खूब भालो लेगेছে, आनंद लेगेছে। कारण आगे বছর না আমি আমার গাড়িটা ঠিকঠাকভাবে পুজো দিতে পারিনি, দিয়েছি মানে আমার ঠিকঠাক মনের মতন পুজোটা দেওয়া হয়নি। এই বছর কিন্তু আমি পুজোটা দিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছ আমি একদম পায়ে আলতা টালতা পরে মা লক্ষ্মী সেজে নিয়েছি। কার কার ভালো লাগে বলো তো এরকম আলতা পরা। আজকে না ভেবেছিলাম তোমরা এর আগের বার যখন আলতা পরেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তোমরা কিন্তু আমাকে অনেক ভালোবাসা দিয়েছিলে সেই ব্লগটাতে। আজকেও খুব ইচ্ছে ছিল তোমাদের সঙ্গে শেয়ার করার, কিন্তু বললাম না আমাদের তো তোমাদের তো বলাই হয়নি যে আমার এখানে ইলেকট্রিকের প্রচণ্ড সমস্যা হচ্ছে 2-3 দিন ধরে। ওই কারণে না তোমাদের সঙ্গে লাইভ করতে পারছি না কিছু। তো বহু কষ্টে আগে 2-3 দিন আগে ব্লগটা শ্যুট করে রেখে দিয়েছিলাম। আজকে সকালবেলা যেটা ব্লগটা তোমরা পেয়েছো, মানে গতকাল যেই ব্লগটা পেয়েছো সাইড অপিংয়ে 2-3 দিন আগে ওটা শ্যুট করে রেখেছিলাম। তো ওটাই কষ্ট করে এডিটিং করে তোমাদের ছেড়েছি। তো ওই জন্য আর সেইভাবে লাইভও আসতে পারছি না, কিছু করতে পারছি না। নাহলে আমি ঠিক করেছিলাম আলতা পরা ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমাকে কেমন লাগছে আলতা পরে অবশ্যই কিন্তু জানাবে, ঠিক আছে? তো চলো। আর জানো তো মানে জীবনে তো প্রচুর সমস্যা আছে, মানে A to Z সমস্যা। তার উপর যদি আরও নতুন করে আরও সমস্যা হয় না, জীবনটা যেন মনে হয় কি ঘেটে হয়ে গেছে। আর আমার জীবনে হয়ে গেছে এখন সেই অবস্থা। কি বলো তো, এক সংসার ঝামেলা, তোমাদের দাদা ভাইয়ের ঝামেলা, ছেলের ঝামেলা, মানে নিজের ঝামেলা, সব কিছু নিয়ে এখন আর একটা হয়ে গেছে নতুন ঝামেলা। সেটা হলো কি ইঁদুর নিয়ে ঝামেলা। ইঁদুর যেন আমার জীবনের শান্তি ঘুম সব নিয়ে নিয়েছে। তোমরা হয়তো বলবে বৌদি কেন ইঁদুর, একটা ইঁদুর তোমার শান্তি ঘুম কী করে কেড়ে নিল? এই যে দেখতে পাচ্ছ আমার দরজাটা, এটা কিন্তু আমার বড্ড শখের দরজা, জানো তো। হয়তো প্লাস্টিকের, তোমাদের কাছে কোনো ব্যাপার নাই এই দরজাটা, কিন্তু বাট আমার না এই রান্নাঘর আমার এই দরজাটা আমি খুব শখ করে কিনেছি, খুব সুন্দর করে ইচ্ছে করে পছন্দ করে নিজের মতন কিনে লাগিয়েছি। কিন্তু ইঁদুরের জ্বালায় আমার রান্নাঘরের দরজাটা কিছুতেই আমি রাখতে পারছি না, পুরো কেটে গোল করে নিচটা পুরো একদম খেয়ে ফেলেছে। মানে কত রকমভাবে চেষ্টা করেছি যাতে ইঁদুরটাকে না মারতে হয় এবং ইঁদুরটাকে তাড়ানো যায় যাতে, তার জন্য ভেতরে যাতে না ঢুকতে পারে, তার জন্য অনেক রকম প্রসেসিং করেছি, সব কটাতেই ব্যর্থ হয়ে গেছি। আজকে ফাইনালি একটা জিনিস নিয়ে এসেছি, জানি না আদৌ সেটাতে আমি সার্থক হব কি না, দেখা যাক কি হয়। যদি আমি মিশনটায় সাকসেস করি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যদি ভালো লেগে থাকে আজকের ভিডিওটা আমার, তো অবশ্যই একটা কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেও, ঠিক আছে? যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেও। আর যারা আমার পুরনো বন্ধু তারা প্রচুর আমার ভিডিওটা শেয়ার করো। আর একটা কথা, মানে এইসব তো সমস্যা আছে, সঙ্গে সঙ্গে আমার চুলটাও বড্ড সমস্যা করছে। দেখো হেয়ার স্পা করলাম করলাম, তাতেও যেন চুলের সমস্যা মিটছে না। এই মাসে আবার স্পাটা করাবো ভাবছি, যে দেখা যাক 2-3 বার করে স্পা করে যদি একটু যদি হেয়ার ফলটা কমে। মানে এতটা হেয়ার ফল হচ্ছে না বলার মতো না, মানে মাথায় চুলনি দিতে না ভয় পাচ্ছি। কি হবে জানি না, আগে দেখা যাক কি হয়। যেটাই হবে তোমাদের দেখতেই পাবে। বৌদি যদি ন্যাড়া হয়ে যায় তাহলেও দেখতে পাবে, বৌদি যদি মাথায় চুল না থাকে সেটাও দেখতে পাবে। তো যেটাই হবে না কেন সবটাই সুন্দর হবে আশা করি। মানুষে বলে না এক এক সময় যেরকম হয় সেরকমটা মানে কীরকম বলবো, এটা বলার ভাষা নেই আমার, আমি জানি না। যখন যেটা হবে দেখতেই পাবে, এইটুখানি বলতে পারি। তো তোমাদের কাছে যদি কোনো সলিউশন থেকে থাকে যে চুল ওঠা বন্ধ হওয়ার, তো প্লিজ কমেন্ট করো আমাকে, আমার খুব ভালো হয়, হেল্প হবে বড্ড। তো চলো দেখো এদিকে বেন্ডিং করে নিচ্ছি, মানে রাতের ডিনার অলরেডি কমপ্লিট করে আমি বেড ক্লিনিং করলাম, ক্লিনিং করে রেখে দিলাম যাতে পরিষ্কার থাকে। আর আমার না ঘরদোর পরিষ্কার করে রাখতে বড্ড আমার মানে ভালো লাগে। মনে হয় কি যত ঘরদোর মানে পরিষ্কার থাকবে তত জিনিসটা ঘরদোয়ারও যেন একটু হালকা ফিল করবে। নিজেরাও দেখবে জঞ্জাল হয়ে থাকলে যেমন নিজেদেরও ভালো লাগে না, ঘরদোয়ারেরও তো তাই অবস্থা হয়, তাই না? আমি তোমাদের দাদাভাইকে একটা থেকে দুটো জিনিস বেশি মানে অগোছালো হলে না, আমি তোমাদের দাদাভাইকে বলি কি এগুলো বিক্রি করে দাও, এগুলো বিক্রি করে। তোমাদের দাদাভাই খুব রেগে যায়, এক সময় আমার সঙ্গে খুব অশান্তি করে, বলে তুমি সবই বলো বিক্রি করে দাও। তো কী করবো বলো। আর ওই যে দাও তোমাদের তো বলাই হয়নি, ওই যে দেখলে আঠাটা আমি খুললাম বইয়ের মতন, হ্যাঁ ওটাই হলো গিয়ে ইঁদুর মারার আঠা। মারার না, মানে ইঁদুরটা ওখানে আঠার মধ্যে আটকে যাবে একদম, ওটা উঠতে পারবে না। তো দেখি ফাইনালি এটা দিয়ে ট্রাই করে দেখি, যদি কাজ হয় অবশ্যই তোমাদের জানাবো। তো চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।